কেউ শুধু নিজের পরিচয় দিলে বাবার প্রতি সম্মান দেখানো হবে না, আর কেউ যদি শুধু বাবার পরিচয় দেয় তো নিজে তো জারজ হবে না, কিন্তু দাদার পরিচয় দিতে না পারলে বাবাকে জারজ হওয়া থেকে বাঁচাতে পারবে না। 47-এ আমরা যদি এই ভূখণ্ডের মালিক না হতাম, 71-এ আমরা স্বাধীনতা লাভ করতে পারতাম না। অনেকে শুধু 71 বলে, 47 বলতে চায় না। এখন 24ও বলতে হবে, 71ও বলতে হবে, 47ও বলতে হবে। 24 হচ্ছে আমি নিজে, আমরা। 71-এ আমাদের বাবাদের সংগ্রাম, আর 47-এ সংগ্রাম করেছে আমাদের দাদারা। কথা ঠিক না বেঠিক? যারা শুধু 71 করে 47 ভুলে যায়, ওরা ওদের বাবার ইজ্জত বাঁচাইতে পারে নাই। ওরা ওই বোকা ছেলের মতো মানির মান আল্লাহ রাখে, আমারে তো 10টা, বাবারে তো 10টা জুতার বাড়ি দিছে, আমারে ছেড়ে দিছে। 47-এ আমরা এই ভূখণ্ড পেয়েছি কেন? কেউ বলবে ভাষার কারণে। নো, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের ভাষা এক নয়। এই পূর্ব পাকিস্তানের লোকেরা কথা বলতো বাংলাতে, আর তারা কথা বলে উর্দুতে। ভাষার কারণে যদি আমরা এই ভূখণ্ড পেতাম, তাহলে আমাদের ভাষা মিলে ক্যালকাটার সঙ্গে আসামের সঙ্গে, আমরা ক্যালকাটা এবং আসামের সঙ্গে থেকে এখন ইন্ডিয়ার অধীনে আমাদের থাকতে হতো। কেউ বলবে না ভৌগোলিক কারণে। নো, এই দুইটা অংশ যদি ভৌগোলিক কারণে একটা রাষ্ট্র হতো, তাহলে দেখো ভৌগোলিক অবস্থান কি। এই পাকিস্তান থেকে ওই পাকিস্তানের দূরত্ব 2000 কিলোমিটার, মাঝখানে কোনো রাস্তাও নাই। ভৌগোলিক কারণে যদি আমরা এই ভূখণ্ড পেতাম, তা আমরা থাকতাম ক্যালকাটা আসামের সঙ্গে, কেননা আমাদের ভূখণ্ড তাদের ভূখণ্ডের সঙ্গে সম্পৃক্ত এক। কথা ঠিক না বেঠিক? তাহলে 2000 কিলোমিটার দূর, এই দুইটা অংশ একটা রাষ্ট্র হয়েছে একটাই কারণ, তারাও মুসলমান আমরাও মুসলমান। কথা ঠিক না বেঠিক?